সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রায়হান ভিডিওগ্রাফি চ্যানেলে। আমি আজকে কথা বলবো মধ্যপ্রাচ্যের যে সংকট তথা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে ত্রিপাক্ষিক যুদ্ধ সেটা নিয়ে বাংলাদেশের যে জ্বালানি তেলের উপর প্রভাব পড়বে সেটা নিয়ে। শুরু করা যাক। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা বলেছে পৃথিবীর দেশগুলোর ভিতরে বাংলাদেশই সর্বপ্রথম দেশ যেখানে তেলের সংকট হবে। নাম প্রকাশে একজন অনিচ্ছুক বাংলাদেশি কর্মকর্তা জানিয়েছেন, দেশে আর মাত্র 10 দিনের তেল মজুদ আছে। অবস্থা খুবই খারাপ। স্পট মার্কেটের থেকে তেল কিনতে গিয়ে আমাদের টাকা পুড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো দরিদ্র দেশে 1.5-2 মাসের তেল মজুদ থাকা প্রায় অসম্ভব। দেশটা ছোট, কোটি কোটি মানুষ। অন্য দেশের গুলার হয়তো একটু পরে পুরাবে, আমাদের হয়তো একটু আগে শেষ হবে। আমি অবাক হয়েছি একটি সংবাদে। গতকাল এক খবর দেখলাম, শত শত সচিব এবং আমলারা ইংরেজি শিখতে থাইল্যান্ড যাচ্ছে। চিন্তা করে দেখেন অবস্থা। পৃথিবীর দরিদ্রতম দেশের সচিবরা ইংরেজি শিখতে যাচ্ছে থাইল্যান্ডে। আপনারা না সবচাইতে মেধাবী, ইংরেজি না জেনেই আপনারা সচিব হয়ে গেলেন কিভাবে? দেশে কি ইংরেজি জানা মানুষের অভাব? এই দেশে যোগ্যতা ও মেধার কোনো মূল্য নেই। তেল দিলে ও দাসত্ব করলে সব কিছু মিলে। সাম্রাজ্যবাদী আমেরিকার প্রেসিডেন্ট আজকে তার ভাষণে যেভাবে বলেছেন, ঠিক সেভাবে যদি এই যুদ্ধ আগায় তাহলে হরমুজ প্রণালী না খুলে আমেরিকা যুদ্ধ বন্ধ ঘোষণা করবে। এর মানে দাঁড়াচ্ছে ইরান হরমুজ খুলবে না। ইরানকে যদি প্রস্তর যুগে রেখে আমেরিকা চলে যেতে চায়, ইরানের মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ক্ষেত্রগুলো গুড়িয়ে দিবে। এর মানে কি বুঝতে পারছেন? শুধু যে তেল পাবেন না এমন না, বৈদেশিক মুদ্রা পাবেন না, কারণ মধ্যপ্রাচ্যে থাকা অনেক প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফিরবে। এখন তো বেশি দামে তবুও তেল কিনতে পারছেন, তখন সেটাও কিনতে পারবেন না। এমন অবস্থা যদি আর 1 থেকে 1.5 মাস চলতে থাকে, বাংলাদেশের মতো দেশগুলোতে দুর্ভিক্ষ হবে। এটি শুধু আমার কথা না, ইউরোপ আমেরিকার অনেক নামকরা চিন্তাবিদ এইসব কথা নিয়মিতই বলে আসছেন। আর এখন আমরা কি করছি দেখুন। দেশের সাধারণ মানুষের বাঁচা মরাতে এদের কিছু যায় আসে না। দেশে তেল পুড়িয়ে গেলেও এদের কিছু যায় আসে না, কারণ এদের তেল কোনোদিনও পুরাবে না।